গল্পের শুরুতে আমরা মার্সিয়া নামের এক মহিলাকে দেখতে পাই, যিনি খুব কষ্টে কান্না করছিলেন, কারণ তার মেয়ে আয়দা মারা গেছে। একজন মা হিসেবে মার্সিয়া ভীষণভাবে ভেঙে পড়ে, নিজেকে দোষ দেন প্রিয় সন্তানের মৃত্যুর জন্য। এরপর তার চোখের দৃষ্টি ঠান্ডা হয়ে আসে। সে হাতে তুলে নেয় একটি ধারালো অস্ত্র। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারের ভেতরে চলে যায়। তারপর অনবরত সেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। রক্তে তার পুরো মুখ ভিজে যায়। দেখা যায় সেই ঘরে থাকা সকল গৃহপালিত পশুকে সে টুকরো টুকরো করে ফেলেছে, যেগুলো ছিল তার মালিকের সম্পত্তি। এরপর সে ওই মালিকের বাড়ির দিকে এগোয়। উদ্দেশ্য একটাই, তাদের প্রত্যেককে সে শেষ করে ফেলবে। কিন্তু বাইরে দাঁড়িয়ে সে শোনে ভেতরে পরিবারটির ছোট ছেলের 4 বছরের জন্মদিন উদযাপন করছে। তার মেয়ে আয়দারও ঠিক একই রকম বয়স। তাতে কি, সে তো আগেই চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে। ওই ছোট্ট পরিবারটিতে ছিল 3 জন, বাবা জাতমিকো, মা রান্তি এবং তাদের মেয়ে লাস্তিনি। এই দৃশ্য দেখে মার্সিনার হৃদয় গলে যায়। সে তার প্রতিশোধের ইচ্ছা দমন করে ফেলে। এইবার সে ধীরে ধীরে এগিয়ে যায় বাগানের দোলনার দিকে। অল্প কিছুক্ষণ পর ঘরের ভেতরে লাস্তিনি দেখে মার্সিনা গাছে ঝুলছে। এরপর সময় এগিয়ে যায় 30 বছর পর। গল্প শুরু হয় এক সকালে একটি উচ্চ বিদ্যালয়ের ব্যস্ত পরিবেশে। একজন ছাত্রী, নাম তার আরুম, তার জন্মদিনের জন্য বেঞ্চমেটকে আমন্ত্রণ জানায়, যা হতে আর মাত্র 5 দিন বাকি। সামনের বেঞ্চে বসা বন্ধুর কাঁধে হাত রাখতেই হঠাৎ আরুম চমকে ওঠে, কারণ সে দেখতে পায় মার্সিনার আত্মা। নিজের অজান্তেই সে হাতে কাটা কম্পাস তুলে নেয় এবং সে আত্মাকে আক্রমণ করে বসে। কিন্তু আসলে সে নিজের সহপাঠীকে আক্রমণ করে বসেছে। শুধুমাত্র এই ঘটনায় সে থামেনি, একের পর এক আরও 4 জন সহপাঠীকে আঘাত করে, যাদেরকে সে দেখেছিল মার্সিনার আত্মারূপে। এই ভয়াবহ ঘটনার পর আরুমকে অবশেষে স্কুল থেকে বহিষ্কার করা হয়। তার মা হলো লাস্তিনি, যিনি আসলে মার্সিনার আত্মহত্যা দেখেছিলেন ছোটবেলায়। এখন এসে মেয়েকে নিয়ে যান বাড়িতে। সবাই আরুমকে পাগল ও অদ্ভুত মেয়ে বলে উপহাস করে। বাড়িতে এসে লাস্তিনি তার দত্তক কন্যা লিয়ার কাছে মন খুলে কথা বলে যে সে আর তার মৃত স্বামী চেয়েছিল শুধু একটা জিনিস, আরুম যেন একদম স্বাভাবিকভাবে বাঁচতে পারে। কিন্তু এত চিকিৎসা করেও সবই যেন ব্যর্থ মনে হচ্ছে। তখন লিয়া সাবধানে বলে, হয়তো এখন আমাদের ভাবা উচিত সবচেয়ে কার্যকর সমাধানটা কি হতে পারে। তার মতে সবচেয়ে ভালো সমাধান হলো আরুমকে মানসিক হাসপাতালে ভর্তি করা। এ কথা শুনে লাস্তিনি বলে, তুমি যদিও আরুমের আপন বোন নও, তবু তোমার উচিত ওকে ভালোবাসা। এরপর লাস্তিনি ও আরুম বাড়ি ফেরার পথে রওনা হয়। যাত্রাপথে আরুম মায়ের দিকে তাকিয়ে বলে, লিয়ার কথা হয়তো ঠিক, যদি আমি সত্যিই পাগল হয়ে যাই। লাস্তিনি মেয়েকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে, না মা, তুমি ঠিক হয়ে যাবে। যদি সত্যিই লিয়ার কথা ঠিকও হয়, তবু তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে সব সময় ভালোবাসবো, যেখানে যেতে হোক, যেভাবেই হোক। তোমার সুস্থতার জন্য আমি লড়ব। মায়ের এই ভালোবাসায় আরুমের চোখ ভিজে যায়। এমন সময় আরুম আয়নায় দেখে তার অদ্ভুত চেহারা, যে অনবরত বলে যাচ্ছিল, মারো, সবাইকে মেরে ফেলো। আবার ভালো করে তাকিয়ে দেখে আয়নায় কিছুই নেই। এরপর তারা বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরুমের ছোট ভাই রামা। রামা ঘরে এসে বোনের কাছে অনুরোধ করে, দিদি একটু আমার সঙ্গে খেলো না। আরুম স্নেহ ভরে হেসে রামার অনুরোধ রাখে এবং দুজনে মিলে বাড়ির উঠোনে খেলতে বের হয়। এইদিকে লাস্তিনি তাকিয়ে আছে তার মৃত স্বামী সুরিয়ার ছবির দিকে। তার চোখে ভেসে ওঠে সেই ভয়াবহ অতীতের স্মৃতি, যে দিনটা ছিল আরুমের জন্মদিন। একটা আনন্দময় দিন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরিণত হয় এক দুঃস্বপ্নে। যে সময় আরুম হয়ে উঠেছিল অস্বাভাবিক এবং হঠাৎ করে নিজের বাবার গলা কেটে ফেলে। সুরিয়া মৃত্যুর শেষ মুহূর্তে লাস্তিনির হাত ধরে অনুরোধ করে, আরুমকে রক্ষা করো, ওকে সুস্থ করে তোলো। তারপর সে লাস্তিনির হাতে দিয়ে যায় নিজের লেখা একটি ডায়েরি, যেখানে ছিল আরুমের চিকিৎসা ও মুক্তির পরিকল্পনা। ডায়েরির পাতায় সুরিয়া লিখেছিল, সে নিজেও জানে না কেন আরুম অভিশপ্ত হয়েছে। এই অভিশাপ প্রতি লিপিয়ারে আরুমের জন্মদিনে ফিরে আসে এবং প্রতিবারই দাবি করে এক নতুন প্রাণ। ডায়েরিতে সে আরও লিখেছিল,
কাদের কাছে গেলে আরুমকে এই অভিশাপ থেকে মুক্ত করা যাবে। একদম শেষ লাইনে লেখা ছিল, আরুমের জন্মদিন আসার আগেই ওকে বাঁচাও, না হলে আবার রক্ত ঝরবে। এদিকে বাড়ির উঠোনে খেলতে থাকা আরুমের আচরণ ক্রমে অদ্ভুত হয়ে ওঠে। সে ছোট ভাই রামাকে বলে একটি ঘূর্ণায়মান দোলনায় চড়তে, যার একটি অংশ ধারালো হয়েছিল, যেটি দেখে আরুমের মনের ভেতরে এক পৈশাচিক চক্রান্ত ভেসে ওঠে। তারপর সেটি পাগলের মতো দ্রুত ঘোরাতে থাকে, এত জোরে যে থামানোই যায় না। রামা চিৎকার করতে থাকে ভয়ে, আর সেই আওয়াজ শুনে ছুটে আসে লাস্তিনি, যিনি তখনও বসেছিলেন সুরিয়ার ডায়েরি পড়তে। সৌভাগ্যক্রমে তিনি সময় মতো পৌঁছে রামাকে বাঁচান, যদিও তার নিজের হাত কেটে যায় লোহার সেই ধারালো অংশে। এরপর সন্ধ্যা নামে। লাস্তিনি বেরিয়ে পড়ে সুরিয়ার লেখা ডায়েরিতে উল্লেখিত সেই মানুষগুলোর খোঁজে, যারা হয়তো আরুমকে বাঁচাতে পারবে। ঠিক সেই সময় লিয়া আসে তাদের সঙ্গে দেখা করতে। সে ক্ষমা চায় লাস্তিনের কাছে আগের কথাগুলোর জন্য, যেগুলো আরুমের মানসিক অবস্থাকে কষ্ট দিয়েছিল। লিয়া বলে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং এখন সে নিজেই চায় লাস্তিনির সঙ্গে যেতে, আরুমের চিকিৎসার জন্য। এরপর তারা রওনা হয় অন্ধকারে ডুবে থাকা পথ ধরে। পথে আরুম জানালার বাইরে তাকিয়ে দেখে তার পুরনো স্কুলের সহপাঠীরা বাড়ি ফিরছে। এই দৃশ্য দেখে লাস্তিনি তাকে আশ্বাস দেয়, চিন্তা করো না মা, আমি তোমার জন্য নতুন একটি স্কুল খুঁজে দেব, তুমি আবার পড়বে, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। রামা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, মা, তোমার গলায় থাকা লকেটের ভেতরে চাবিটা কিসের? লাস্তিনি হেসে বলে, ওটা আমার গ্রামের বাড়ির চাবি, তোমাদের দাদুর রেখে যাওয়া স্মৃতি। রাত ঘনিয়ে আসে। গাড়ির জানালার বাইরে হঠাৎই আরুম দেখে একটি ছোট্ট শিশুর ছায়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে চুপচাপ তাকিয়ে থাকে। মা জিজ্ঞেস করলেও কিছু বলে না, কিন্তু মুহূর্তের মধ্যেই সে ছায়া আবার হাজির হয়, আর এবার আরুম চিৎকার করে ওঠে আতঙ্কে। লাস্তিনি দ্রুত মেয়েকে বুকে টেনে নিয়ে শান্ত করে বলে, ভয় পেও না মা, একটু পরে আমরা পৌঁছে যাব গুস রুস্তামানের বাড়িতে, উনি নিশ্চয়ই তোমাকে ভালো করে দেবেন। শেষমেশ তারা পৌঁছে যায় অন্ধকার পাহাড় ঘেরা সেই গ্রামের ভেতরে, যেখানে বাস করেন গুস রুস্তামান, একজন রহস্যময় ব্যক্তি, যার কাছে মানুষ আসে শুধু একটাই আশায়, শয়তানের আত্মার হাত থেকে মুক্তি পাওয়া। সেখানে পৌঁছানোর পর লাস্তিনি প্রার্থনা করেছিল যেন তার সন্তান সুস্থ হয়ে যায়। ঠিক তখনই রামার বাথরুম পায়, তাই লাস্তিনি আরুমকে বলেন যেন সে তার ছোট ভাইকে বাথরুমে নিয়ে যায়। রামা তাড়াহুড়ো করে দৌড়ে চলে যায়, ফলে আরুম তার পিছু নিতে হিমশিম খাচ্ছিল। এদিকে রুসামান জানায় আরুমের শরীরের ভেতরে যে আত্মা আছে তা এতটাই শক্তিশালী যে সে নিজেও সেটি নিয়ন্ত্রণ করতে পারবে না। অন্যদিকে আরুম রামার পথ হারিয়ে ফেলে এবং হঠাৎ তার মাথা ঘোরাতে শুরু করে। সে তখন আগের ওই অদ্ভুত শিশুর আত্মাটিকে দেখতে পায়, যে তাকে দেখায় রুস্তামান নৃশংসভাবে একটি লাশকে দাফন করছে। রুস্তামান আসলে এক নিষ্ঠুর তান্ত্রিক, যে ছোট বাচ্চাদের বলি দিত। এ সময় রুস্তামান বাড়ির পেছনের দিকে যায় একটি রিচুয়াল করতে। মন্ত্রপাঠের পর সে দেখে এক গাছ নড়ে উঠছে। কৌতূহলবশত সে এই অন্ধকারের ভেতরেই এগিয়ে যায়। হঠাৎ দেখতে পায় মার্সিনার আত্মা, যে তার দিকে তেড়ে এসেছিল, আবার চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়। রুস্তামান ভেবেছিল আত্মাটি হয়তো দুর্বল, তাই সে হেসে চ্যালেঞ্জ করে, কিন্তু হঠাৎ আত্মাটি তার গলা চেপে ধরে। লাস্তিনি ও বাকিরা ছুটে এসে আরুমকে থামাতে চিৎকার করে, কিন্তু আত্মাটি বলে ওঠে, এই তান্ত্রিক তার থেকেও নিষ্ঠুর, আর আরুম এখন আমার। এরপর সে রুস্তামানের শরীর ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সে একটি গাছের ডালে গেঁথে মারা যায়। ওরা চারজন দ্রুত পালিয়ে যায়, যেন রুস্তামানের অনুসারীরা এসে আক্রমণ না করে। পরদিন সকালে তারা দ্বিতীয় এক ব্যক্তির স্থানে পৌঁছায়। সেই দিনটি ছিল আরুমের জন্মদিনের মাত্র 4 দিন আগে। লাস্তিনি এক মহিলার সঙ্গে দেখা করে, যার নাম সুহানা। লাস্তিনি বলে সে ইবু রুহানার সঙ্গে দেখা করতে চান। সুহানা তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। মনে হচ্ছিল সে যেন আগে থেকে সবকিছু জানে। রুহানা সময় নষ্ট না করে আরুমের শরীর থেকে আত্মা তাড়ানোর রীতি শুরু করে। আরুমকে মাঝখানে বসানো হয়, তাকে গোসল করানো হয় এবং চারপাশের মানুষজন তার শরীর কাপড়ে ঢেকে রাখে। রিচুয়াল শেষ হলে রুহানা বুঝতে পারেন আসলে আরুমের মধ্যে কি ঘটেছে। বিষয়গুলো কিছুটা প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু হওয়ার কারণে লাস্তিনি রামাকে বাইরে পাঠিয়ে দেন। এরপর রুহানা বলেন
লাস্তিনি যেন চোখ বন্ধ করে শ্বাস নিয়ন্ত্রণ করে এবং নিজের গভীরতম স্মৃতি মনে করে। লাস্তিনি তখন তার শৈশবের সুখের মুহূর্তগুলো দেখতে পায়, যখন সে বাবা মায়ের সঙ্গে আনন্দ খেলছিল। আরও গভীরে যেতে যেতে সে ওই ভয়ানক রাতের দৃশ্য দেখে, যেদিন সে ও তার বাবা মা এক মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে, যার ফলে তার বাবা মা দুজনেই মারা যান। দুর্ঘটনার পর লাস্তিনিকে নিয়ে যায় এক অজানা পুরুষ, যার মুখ আমরা দেখতে পাই না। পরে লাস্তিনি জানতে পারে যে ব্যক্তি সেই দুর্ঘটনার কারণ হয়েছিল সে আসলে এখন তার মেয়ে আরুমের শরীরের ভেতরে আছে, আর সে হলো মার্সিনা। মার্সিনার আত্মা গভীর প্রতিশোধে জ্বলে উঠেছে। সে শান্ত হবে না যতক্ষণ না তার অভিশাপ পূর্ণ হয়, যতক্ষণ না আরও প্রাণহানি ঘটে। এ সময় রুহানা স্বীকার করে যে সে আরুমকে আর সুস্থ করতে পারবে না, কারণ ওকে বাঁচাতে পারে শুধু লাস্তিনি। অন্যদিকে আরুম তখনও চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। ছোট ভাই রামা সেখানে আসে, আর আরুম কাঁদতে কাঁদতে অনুরোধ করে, রামা, আমাকে ছেড়ে দাও ভাই। এই মুহূর্তে মার্সিনার আত্মা উপস্থিত। সে রামার কানে ফিস ফিস করে বলে, ছোট্ট রামা বুঝতেই পারে না তার সাথে কি ঘটছে। সে যেন মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে বোনকে মুক্ত করে দেয়, আর মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আরুমের শরীরে আবার প্রবেশ করে সেই অশুভ আত্মা। সে চিৎকার করতে করতে উন্মাদ হয়ে ওঠে। রামা ভয়ে চিৎকার করে, আর মুহূর্তেই চারপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। আরুম তখন রুহানার এক সঙ্গীকে হত্যা করে ফেলে, এমনকি রুহানাকেও আক্রমণ করে, আর আঙুলে এমনভাবে কামড় বসায় যে তার সম্পূর্ণ ছিঁড়ে যায়। এরপর আরুম দৌড়ে বেরিয়ে যায় বাড়ির বাইরে, রাস্তার দিকে ছুটে যায় পাগলের মতো। শেষমেশে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। রুহানা তখন লাস্তিনের হাতে একটি তাবিজ তুলে দেয় এবং বলে, এই তাবিজে এখন শক্তি আছে। আরুমের জন্মদিনের আগ পর্যন্ত ওই আত্মা পুরোপুরি দখল নিতে পারবে না। পরদিন সকালে তারা আবার রওনা দেয় পরবর্তী ব্যক্তির খোঁজে, যে হয়তো অভিশাপ ভাঙতে পারবেন। এভাবে দিন গড়ায়। আরুমের জন্মদিনের আর মাত্র 3 দিন বাকি, কিন্তু লাস্তিনি এখনো কাউকেই খুঁজে পায়নি যে এই অভিশাপের অবসান ঘটাতে পারে। বিকেলে তারা সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ বিশ্রাম নেবে। সবাই ঘুমিয়ে পড়লে আরুম স্বপ্নের ভিতরে দেখতে পায় তার মৃত বাবা সুরিয়াকে, যিনি বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছেন। আরুম বাইরে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মনে পড়ে সেই ভয়ানক রাতের কথা, যেদিন সে নিজের হাতে বাবাকে হত্যা করেছিল। ভয়ে আরুম জেগে ওঠে, চিৎকার করে কেঁদে বলে, আমি বাবাকে মেরে ফেলছি, আমিই খুনি। এভাবে আরও একটি রাত কেটে যায়। আরুমের জন্মদিনের আর 2 দিন বাকি। সে মাকে বলে, যদি এবারও ব্যর্থ হই তাহলে বাড়ি ফিরে যায় মা। লাস্তিনি তার দিকে তাকিয়ে বলে, যদি এবার সবকিছু সত্যিই ঠিক হয়ে যায় তবেই আমরা ফিরব। সেই রাতে তারা পৌঁছে যায় পরবর্তী ব্যক্তির কাছে, যার নাম দ্রাজাত। লাস্তিনি অবাক হয়ে যায়, কারণ সেখানে পৌঁছানোর আগে লোকটি যেন তার আগমন সম্পর্কে সবকিছু জানত। সে বলে, আমি বহু বছর ধরে তোমার অপেক্ষায় আছি লাস্তিনি, এত দেরি করলে কেন? লাস্তিনির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে মাথা নিচু করে ক্ষমা চেয়ে বলে, আগে এসব জিনিসে বিশ্বাস ছিল না, তাই দেরি হয়েছে। দ্রাজাত জানায়, সে বহু বছর আগে থেকেই সুরিয়ার সঙ্গে একটি চুক্তি করে রেখেছিল, সব প্রস্তুত ছিল, শুধু তাদের আগমন বাকি ছিল। এরপর দ্রাজাত নির্দেশ দেয় আরুম ও লিয়াকে একই রকম পোশাক পরতে, কারণ এই রিচুয়ালের জন্য তাদের দুজনের আত্মা ও রূপের ভারসাম্য থাকা প্রয়োজন। এই রিচুয়ালটি বহু বছর ধরে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু লাস্তিনের অবিশ্বাস ও দেরির কারণে এখন সবকিছু প্রায় বিলম্বে পৌঁছে গেছে। যদি আরুমের জন্মদিন এসে যায় আর সেটি আবার লিপিয়ারে পড়ে, তাহলে তার শরীর পুরোপুরি দখল করে নেবে সেই শয়তানি আত্মা, আর তখন তাকে আর কখনো সুস্থ করা যাবে না। দ্রাজাত সতর্ক করে দিয়ে বলে, যদি এই রিচুয়াল ব্যর্থ হয় তাহলে আর কোনো পথ থাকবে না, আমাদের বাধ্য হয়ে ধ্বংস করতে হবে সেই আত্মাকে, আর তার সঙ্গে আরুমকেও। এরপর শুরু হয় ভয়ঙ্কর রিচুয়াল। আরুমকে আটকে রাখা হয় একটি মুরগির খাঁচার ভেতরে। মুরগিকে ঝুলিয়ে রাখা হয় উল্টো করে, প্রাচীন প্রতীকী রীতির অংশ হিসেবে। লাস্তিনি তখন অবাক হয়ে প্রশ্ন করে, লিয়া কেন আরুমের মতো একই পোশাক পরেছে? লিয়া উত্তর দেয়, আমি জানি না, আমাকেও তাই করতে বলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আসল সত্য উন্মোচন হয়। এই রিচুয়াল আসলে আত্মা তাড়ানোর জন্য নয়, বরং সেই শয়তানি আত্মাকে নতুন দেহে স্থানান্তর করার জন্য। আর সেই নতুন দেহটি হলো লিয়া। এই কারণে তাকে আরুমের মতো পোশাক পরতে বলা হয়েছিল।
ক্রমেই রিচুয়ালের শক্তি বাড়তে থাকে। রিয়া ব্যথায় কাঁপতে শুরু করে আর শরীর থরথর করে উঠতে থাকে অসহ্য যন্ত্রণায়। লাস্তিনি ভয় পেয়ে ত্রাজাতকে প্রশ্ন করে, তুমি কি করছো? ওর সাথে কি হচ্ছে এসব? তখন ত্রাজাতের মুখে আরও একটি রহস্য উন্মোচন হয়। সে বহু বছর আগে সূর্যের সঙ্গে এক চুক্তি করেছিল, যার অংশ হিসেবে লিয়াকে উৎসর্গের জন্য নির্বাচন করা হয়। এজন্যই সূর্য লিয়াকে দত্তক নিয়েছিল, যাতে প্রয়োজনে সে আরুমের পরিবর্তে আত্মা ধারণ করতে পারে। লাস্তিনি স্তব্ধ হয়ে যায়। সে ছুটে গিয়ে লিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কিছুই জানতাম না লিয়া, আমাকে বিশ্বাস করো, আমি কাউকে উৎসর্গ করতে দেব না। কিন্তু লিয়ার মুখে অসহায় স্বীকারোক্তি। সে বলতে থাকে, যদি আরুমকে বাঁচানোর এটি একমাত্র পথ হয়, তবে আমি আমার প্রাণও দিতে রাজি। রিচুয়াল চলতে থাকে। দ্রাজাত মন্ত্রপাঠে ব্যস্ত, ঢাকঢোল বাজে। কিন্তু হঠাৎ ঘটে এক অদ্ভুত ব্যাপার। যখন খাঁচা খোলা হয়, দেখা যায় আরুম ভেতরে নেই। সঙ্গে সঙ্গে উপস্থিত সব বাদ্যকার, এমনকি আশেপাশে থাকা সকলে একসঙ্গে সেই শয়তানের নিয়ন্ত্রণে চলে আসে। তারা নিজেরাই নিজেদের শরীর কেটে ফেলতে শুরু করে, নৃশংসভাবে নিজেদের হাড় মাংস ছিঁড়ে ফেলতে থাকে। পুরো ঘর ভরে যায় চিৎকার আর মৃত্যুর গন্ধে। লাস্তিনি ও লিয়া আতঙ্কে স্থির হয়ে তাকিয়ে থাকে। কিছুই বুঝতে পারছে না তারা। তাদের চোখের সামনে মুহূর্তে যেন পরিণত হয় এক রক্তাক্ত নরকে। দ্রাজাতও শেষ পর্যন্ত নিহত হয়। মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসে বলে যায়, ফিরে যাও লাস্তিনি, দ্রুত এই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। সব কিছু শেষ হয়ে গেলে আরুম ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। সে হতবাক, বিশ্বাসই করতে পারে না এত ভয়াবহ ঘটনা তার কারণেই ঘটল। উপায় না পেয়ে তারা চারজন এই ভয়াবহ স্থানটি ত্যাগ করে দূরে চলে যায়। পথে লাস্তিনি ভাবে, কোথায় একটু বিশ্রাম নেওয়া যাক। তখন তার মনে পড়ে নিজের শৈশবের বাড়ির কথা, যেটি গ্রামের ভেতরে আছে, যেখানে বহু বছর আগে ঘটে গিয়েছিল এক অন্ধকার ঘটনা। এভাবে আরও একটি দিন কেটে যায়। আরুমের জন্মদিনের মাত্র একদিন বাকি। তারা পৌঁছে যায় সেই পুরনো বাড়িতে। দরজার পাশে এখনো ঝুলছে পুরনো দড়ির চিহ্ন, যে দড়িতে মার্সিনা আত্মহত্যা করেছিল। এগুলো যেন অতীতের সেই অভিশপ্ত রাতের নিঃশব্দ সাক্ষী। লাস্তিনি ধীরে ধীরে ঘরের ভেতরে হাঁটে। তার চোখে ভেসে ওঠে অতীত, যখন তার বাবা জাটমিকো বলেছিল, লাস্তিনি, আয়দার কাছাকাছি যেও না, ওর শরীরে অজানা এক রোগ আছে, ও বিপজ্জনক। সেই সতর্কবাণী যেন এখন আবার প্রতিধ্বনিত হয় এই অভিশপ্ত বাড়ির প্রতিটি দেয়ালে। পরের দিনই ছিল আরুমের জন্মদিন। সে গভীর উদ্বেগে পড়ে, ভয় পায় যদি আগের মতোই সেই ভয়াবহ ঘটনা যখন তার বাবার মৃত্যু হয়েছিল আবারও ঘটে যায় এই জন্মদিনে। লাস্তিনি ও বাকিরা তাকে শান্ত করতে চায়। আরুমকে তার ঘরে নিয়ে যাওয়া হয় বিশ্রামের জন্য। কিন্তু তারা তিনজন ঘর থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ আরুমকে আবারও সেই আত্মা ভর করে। সে ভয়ঙ্করভাবে ছটফট করতে থাকে। সকলেই তাকে চেপে ধরে রাখে। ভাগ্য ভালো ঘটনাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তখনই আরুম নিজের জ্ঞান ফিরে বলে, মা, আমার হাতগুলো শক্ত করে বেঁধে দাও, যদি আবার আমি পাগলের মতো আচরণ করি। হাত বাঁধার সময় সে অনুরোধ করে, আরও শক্ত করে বেঁধে দিও মা, যেন আমি কাউকে আঘাত করতে না পারি। তাকে বেঁধে দেওয়ার পরে লাস্তিনি বাইরে এসে একটু নিঃশ্বাস ফেলতে চায়। হঠাৎ তার চোখে পড়ে আয়দার আত্মা, যে ধীরে ধীরে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছিল যেন কোনো কিছুর ইঙ্গিত দিতে চায় সে। লাস্তিনি চোখ বন্ধ করে মনোযোগ দেয়, আর সঙ্গে সঙ্গে তার মনে ফিরে আসে অতীতের এক দৃশ্য। সে দেখে জাটমিকো, রান্তি আর ছোটবেলার লাস্তিনি একসঙ্গে বসে খাবার খাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মার্সিনা ঘরে প্রবেশ করে বলে, আয়দা কি আমাদের সঙ্গে খেতে পারবে? এখানে জানা যায় মার্সিনা আসলে জাটমিকোর প্রথম স্ত্রী, আর আয়দা তাদের প্রথম সন্তান। কিন্তু জাটমিকে নির্দয়ভাবে বলে ওঠে, না, এই টেবিল শুধুমাত্র সুস্থ মানুষদের জন্য। ছোট লাস্তিনি সেই দৃশ্য দেখে অনেক কষ্ট পায়, আর বর্তমানে লাস্তিনির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এরপর অতীতের আরও একটি দৃশ্য ভেসে ওঠে। মার্সিনা ভালোবাসা দিয়ে ছোট লাস্তিনিকে নিজের হাতে বোনা পুতুল উপহার দেয় জন্মদিনে। কিন্তু সেই মিষ্টি মুহূর্ত ভেঙে যায় যখন জাটমিকো হাতে নিয়ে আসে একটি দামি টেডি বিয়ার এবং সবার সামনে মার্সিনার সেই ভালোবাসার পুতুলটি ছুঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তে লাস্তিনি তাকিয়ে থাকে দেয়ালে টাঙানো ছবির দিকে। ছবিতে তার বাবা জাটমিকো ও তার চাচা সুবাগির একসঙ্গে দাঁড়িয়ে আছেন। সুবাগির ছিলেন এক দয়ালু মানুষ।
সবসময় চেয়েছিলেন লাস্তিনি যেন আয়দার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে, কারণ আয়দা ছিল তারই বোন। মার্সিনার অবহেলা ও কষ্ট দেখে সুবাগির একদিন পরামর্শ দেয়, তুমি এখান থেকে চলে যাও মার্সিনা, এই বাড়ি তোমাকে শুধু কষ্ট দেবে। কিন্তু মার্সিনা তা প্রত্যাখ্যান করে বলে, না, আমি এখানেই থাকতে চাই। আমি শুধু চাই যখন আমাদের সন্তান বড় হবে তারা যেন এমন নিষ্ঠুর না হয় যেমন লাস্তিনির বাবা। দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। লাস্তিনি লিয়াকে বলে সে সুবাগিরের সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর কড়াভাবে বলে দেয়, আমি না ফেরা পর্যন্ত যেই দরজায় লক করুক না কেন তুমি দরজা খুলবে না। লাস্তিনি সুবাগিরের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করে, চাচা, আপনার আর মার্সিনার সম্পর্কটা আসলে কি? এখানে উন্মোচন হয় গল্পের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। যে মানুষটি একসময় লাস্তিনিকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল সেই সুবাগির আসলে এই দুর্ঘটনার মূল পরিকল্পনাকারী। এক এক করে প্রকাশ পেতে থাকে ভয়াবহ সত্যগুলো। সুবাগির বহু বছর ধরে মার্সিনাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসা ফলহীন ছিল। সবকিছু শুরু হয়েছিল বহু বছর আগে, যখন জাটমিকো ধনী হওয়ার সুবাদে গ্রামের সুন্দরী মার্সিনাকে বিয়ে করে নেয়। সুবাগির তখন থেকেই ভেতরে ভেতরে উঠতে থাকে। তার প্রেম, তার ঈর্ষা আর তার প্রতিশোধের আগুনই পরবর্তীতেই সমস্ত অভিশাপের সূচনা করে। এদিকে সুবাগির আসলে ছিল জাটমিকোর ব্যক্তিগত ড্রাইভার ছাড়া আর কিছুই নয়। বিয়ের পর কিছুদিনের মধ্যে মার্সিনা এক অসুস্থ শিশুর জন্ম দেয়, যে ছিল দুর্বল ও বিকলাঙ্গ। এই সন্তানকে জাটমিকো কখনোই মেনে নিতে পারেনি। একজন ধনী মানুষ হিসেবে সে লজ্জিত বোধ করত যে তার সন্তান অসুস্থ বা অ্যাবনর্মাল। এর কিছুদিন পর জাটমিকো নিজের চাচাতো বোন রান্তিকে বিয়ে করে এবং তাদের ঘরে জন্ম নেয় লাস্তিনি, একজন পুরোপুরি সুস্থ ও সুন্দরী মেয়ে। সেই মুহূর্ত থেকেই মার্সিনা ও তার মেয়ে আয়দার কষ্টের শুরু। জাটমিকো কৃতজ্ঞ না হয়ে উল্টো তাদের দুজনকে পরিবারের অপমান বলে ঘোষণা করে দেয়। সে মার্সিনা ও আয়দাকে ঘরের পেছনে গোয়ালঘরে থাকতে বাধ্য করে। বাড়ির মূল অংশে তাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অবহেলা, ক্ষুধা এবং চিকিৎসার অভাবে ছোট আয়দা ধীরে ধীরে মারা যায় মার্সিনার বুক ভরা কান্না নিয়ে। সেই রাতেই সুবাগির, যার মনে বহু বছর ধরে মার্সিনার প্রতি ভালোবাসা ও অপরাধবোধ জড়ো হয়েছিল, মার্সিনার কবর খুঁড়ে ফেলে। ভালোবাসার বিকৃত রূপে সে এক ভয়াবহ অন্ধকার রিচুয়ালের মাধ্যমে মার্সিনার আত্মাকে জাগিয়ে তোলে, যেন সেই আত্মা প্রতিশোধ নিতে পারে জাটমিকো ও তার পরিবারের সমস্ত বংশধরের ওপর। এইভাবে শুরু হয় সেই অভিশাপের চক্র, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলে আসে আরুম পর্যন্ত। সুবাগিরের মুখে এই রহস্য শুনে লাস্তিনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার কাছে মিনতি করে বলে, দয়া করে আমার মেয়েকে বাঁচান, সে কিছুই জানে না এসবে। এদিকে সময় প্রায় ফুরিয়ে এসেছে। আরুমের জন্মদিনের মাত্র 1 ঘন্টা বাকি। তখনই আরুমের ভেতর আবার আত্মা চলে আসে। সে বাড়ির ছাদের উপর দিয়ে হেঁটে যেতে থাকে, চোখ রক্তবর্ণ, মুখে অমানবিক হাসি। লিয়া ও রামা ভয়ে চিৎকার করে ওঠে। এরপর আরুম ছাদ থেকে লাফিয়ে পড়ে। আশেপাশের পরিবেশ ভয়ঙ্কর হয়ে যায়। এবার আমাকে খুঁজতে থাকে এবং অবশেষে তাকে বাথরুমে খুঁজে পায়, কিন্তু দরজায় ঢুকতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। অন্যদিকে লাস্তিনি আরুমের চলার পথ অনুসরণ করতে করতে বাড়ির পেছনে পৌঁছায়। সেখানে আরুম আউল তুলে কোনো অজানা দিকে নির্দেশ করে, যেন কারো আহ্বানে যাচ্ছে। লাস্তিনি তার পিছু নেয়। লাস্তিনি দেখে আরুম ধীরে ধীরে একটি খাদের কিনারার দিকে হাঁটছে। যখন আরুম লাফ দিতে যাচ্ছিল, ঠিক তখনই সুবাগির ছুটে এসে তার মাথায় সাদা কাপড় জড়িয়ে ধরে। সে তাকে দ্রুত নদীর তীরে নিয়ে যায়, যেখানে শুরু হয় আত্মা তাড়ানোর চূড়ান্ত রিচুয়াল। রাতভর চলা সেই রিচুয়াল শেষে আরুম অবশেষে মুক্তি পায় মার্সিনার অভিশাপ থেকে। কিন্তু নদীর ধার থেকে উঠতে গিয়ে সুবাগির ও লাস্তিনি দুজনেই নদীতে পড়ে যায়। সেই গভীর অন্ধকার পানিতে মার্সিনার আত্মা সুবাগিরকে টেনে নেয় নিজের জগতে। সে সেখানেই মারা যায়। আর লাস্তিনি কোনো মতে বেঁচে ওঠে, নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরই মধ্যে জন্মদিনের সময় ঘনিয়ে আসে। আরুমের জন্মদিনের মাত্র 1 মিনিট বাকি। হঠাৎ আবারও মার্সিনার আত্মা আক্রমণ করে, কিন্তু এবার লাস্তিনি প্রতিরোধ করে দাঁড়ায়। ও
অভিশপ্ত আত্মা এবার তার শরীরে প্রবেশ করে। সবকিছু বুঝে লাস্তিনি নিজেই নিজের জীবন শেষ করে দেয় যাতে আর কারো ক্ষতি না হয়। আত্মাটি অবশেষে শান্তি পায় আর তাদেরকে ছেড়ে চলে যায়। আরুম তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে।